বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানালো ভারত। শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পর্যালোচনা করে দেখেছে ভারত। বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটি। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল রাজধানীর নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের চিঠি পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অভ্যন্তরীণ ও স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এ লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। এদিকে নয়াদিল্লিকে দেয়া চিঠির এখনও কোনো জবাব আসেনি বলে নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, বাংলাদেশ মিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক চিঠি দেওয়া হয়েছে, এখনও কোনো উত্তর আসেনি। গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তাকে প্রত্যাবর্তনের অনুরোধ জানিয়ে বাংলাদেশ 2 দফায় চিঠি দিলেও সাড়া দেয়নি ভারত। এদিকে 19 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2024 সালের আন্দোলন সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়।